আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্যবলকে নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর, দেখার মতো, দেখলে সবার কাছেই ভালো লাগবে, কারণ খুবই সুন্দর সুন্দর পর্বগুলি দেখবেন, অনেক কিছু জানতেও পারবেন। আর যা দেখে আপনাদের মনটাও ভালো হয়ে যাবে, কারণ জায়গাগুলি সেরকম। মক্কা নগরী অনেকদিন ধরেই কয়েকটা পর্ব পেয়েছেন আপনারা। যাচ্ছে আরাফাতের ময়দানে আশপাশ যা কিছু থাকে দেখার মতো, সেগুলো দেখলাম, আপনাদেরকে আমি শেয়ার করলাম। আজকে ফাইনালি এই পর্বে দেখতে পারবেন আরাফাতের ময়দান, ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি, সাথেই থাকবেন আপনারা। মক্কা নগরী, অ্যাকচুয়ালি মক্কা নগরীর ইতিহাস বলে শেষ করা যাবে না। আর এত সুন্দর, শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে রাস্তা, পাহাড় কেটে দিল রাস্তা, দেখার মতো আর কি। চতুর্দিকটা যদি তাকিয়ে দেখেন খুবই ভালো লাগে, মনটা একেবারে জুড়িয়ে যায়। বা কেনই জুড়াবে না, সেটাই হলো আমাদের পবিত্র স্থান মক্কা, যেখানে আমাদের নবীজি সাহাবীরা যুদ্ধ করেছে, সবার সাথে যুদ্ধ করে জয় হয়েছে সেই মক্কা নগরী। তার ইতিহাস সবারই জানা আছে। সেই মক্কা নগরীতে অ্যাকচুয়ালি ঘুরলে খুব ভালো লাগে, যদিও অনেক গরম। আপনি পাহাড় পর্বতগুলো দেখলেও মনটা অনেক সুন্দর হয়ে যায়। আর একবার যদি চিন্তা করেন যে পাহাড় পর্বত ওরা হেঁটে হেঁটে পার হয়েছে আগের জীবনের মানুষগুলো, সাহাবীরা কত কষ্টই না করলো। এই পাহাড় উপর দিয়ে হাঁটছে, মরুভূমিতে হাঁটছে, পানি নাই, সব জায়গায় পানি পাওয়া গেছে না। কি বলবো, বলে আর শেষ করা যাবে না কাহিনী। নতুন কাহিনী না, সেই আগের কাহিনী। সেই কাহিনী এখনও আর চেঞ্জ হবে না, যেভাবে লিখে গেছে সেভাবেই থাকবে। তো এগুলি দেখলে, পাহাড়গুলি দেখলেও খুব ভালো লাগে, আর মনে পড়ে সেই দিনের কথাগুলি, যখন আমরা ছিলাম না, সে হাজার হাজার বছর আগের কথাগুলি। আমাদের নবীজিরা কত কষ্ট করেছে, আর আমরা তো এখন সব কিছু হাতের কাছে পেয়ে যাই। সত্যি ভাবলে অনেক কিছু মনে পড়ে যায়, মনটাও অনেক খারাপ হয়ে যায়। আবার একদিকে ভালো লাগে যে এই পবিত্র বইতে আসছি, ঘোরাফেরা করার জন্য, হজ করতে ঘোরাফেরা করতেছি, দেখতেছি বিভিন্ন জায়গায় যেতেছি, যেখানে আমাদের নবীজিরে সাহাবাদের তাদের পা পড়েছে, চরণ পড়েছে, যেগুলো এই সমস্ত জায়গায় যেতেছি, এগুলি দেখে অনেক ভালো লাগে। আর পিছিয়ে আগের দিনের দিকে চলে গেলে খুব খারাপ লাগে, আর এখনকার দিনে চিন্তা করলে অনেক ভালো লাগে। কারণ এই সমস্ত জায়গাতে আমরা আসছি দেখার জন্য, অনেকে তো দেখতেও পারে না। এই মক্কা নগরী অ্যাকচুয়ালি কি বলবো, আমি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই, বুঝছেন। এত ভালো লাগে আমার কাছে, এত সুন্দর লাগে, মনে হয় আমরা আরাফাতের কাছাকাছি চলে আসছি। কারণ কিছু গাছ দেখা যাচ্ছে, এই যে সেই আরাফাতের মসজিদ, আরাফাতের ময়দানে সেই মসজিদ, সে বিশাল বড় এক মসজিদ। দেখেন, এটা পাশ দিয়ে যেতে হবে আমাদেরকে, একটু ঘুরে যেতে হবে আর কি। কাছাকাছি আমরা এসে পড়েছি, এখনই আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল, যেখানে আসার কথা ছিল এতদিন, যা শুনে আসতেছিলেন। আরাফাতের ময়দানে যাব, সেই আরাফাতের ময়দানে যাব। খুবই খারাপ লাগে, মাঝে মাঝে খুবই খারাপ লাগে। খুব সুন্দর, আরাফাতের মসজিদ বেশ বড়, অনেক বড় এক মসজিদ। যদি এইটা শুধু এখন কিন্তু শুধু মানে ভিতরে কোনো আজান হয় ঠিকই, কিন্তু কেউ নামাজ পড়ে না, ভিতরটা তালা থাকে, পুরোটা তালা থাকে। কারণ এখানে কোনো মানুষ থাকে না, আশপাশ যে কিছু আছে বাইরে নামাজ পড়ে নেই। এটা শুধু একমাত্র হজের সময় আরাফাতের মসজিদে খোলা থাকে, সবাই ভিতরে নামাজ পড়ে, বাইরে নামাজ পড়ে। ভিতরে চান্স পাওয়া যায় না, বাইরে পড়তে হয়, তখন তো লক্ষ লক্ষ মানুষ থাকে। সেই পাহাড়, সে বিশাল বিশাল আকারের পাহাড়, কত সুন্দর লাগতেছে, পাহাড়গুলো দেখতেও ভালো লাগতেছে। আমরা এখন যেখানে যাব, আরাফাতের ময়দান,
এইটাই সেই ময়দান যেখানে সে সাক্ষী আছে। সেই সাক্ষীর যে পাহাড়টা, এই পাহাড়ই থাকবে, আর বাকি এই পাহাড় যেগুলো দেখতেছেন আপনারা কিছুই থাকবে না, সব মাটি হয়ে যাবে, পানি হয়ে যাবে, মিশে যাবে, সমান সমতল হয়ে যাবে পুরাটা। পাহাড় পর্বত কোনো কিছুই থাকবে না, শুধু ওই পাহাড়টাই থাকবে যেখানে মা আদম আলাইসাল্লাম আর হাওয়া মিলিত হয়েছিল প্রথম। এখানে তাদের পরিচয় ছিল পৃথিবীতে বেরিয়ে যাওয়ার পর। এই দেখতে পারছেন, এই সেই সাক্ষী। চলেন আমরা সবাই চলে আসলাম, এখন যাব এখান থেকে, ট্যাক্সি থেকে নেমে তারপর আমরা হেঁটে হেঁটে যাবো, উঠবো, তারপর গুলো আবার দেখতে পারবেন, ভালো লাগবে। এশিয়া আরাফাতের ময়দান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।